অনেকদিন আগে হিমছড়ি বনের গভীরে প্রাণীদের এক জমজমাট সভা বসল। সভার আহ্বায়ক ছিল বনের রাজা বাঘ। সবাই তাকে ভালোবেসে বাঘরাজ ডাকত। সভা শুরুতেই বাঘরাজ বলল, বন্ধুগণ, বনজীবনে বিশৃঙ্খলা বাড়ছে। কেউ নিয়ম মানে না, কেউ পরিশ্রম করে না, সবাই শুধু লোভে মত্ত। তাই আজ থেকে আমরা সবাই মিলে একটি নতুন নিয়ম চালু করব। যে যত কাজ করবে সে তত ফল পাবে। শিয়াল, যে খুব চালাক এবং চতুর, একটি গাছের নিচে দাঁড়িয়ে বানরকে বলল, এই নিয়ম তো আমার জন্য ভালো। আমি তো বুদ্ধি খাটিয়ে কাজ করি, গাধার মতো পরিশ্রম করি না। বানর খিলখিলিয়ে হেসে বলল, দেখি কে কতটা চালাক। ছাগল একটু লাজুক হলেও সবার চেয়ে পরিশ্রমী ছিল। যে কোনো কাজ হাসি মুখে করত। ছাগল বলল, আমার তো পরিশ্রমী ভরসা, কাজ করলে যদি ফল মেলে তবে আমি প্রস্তুত। তখন তিন বন্ধু শিয়াল, বানর আর ছাগল সিদ্ধান্ত নিল তারা একসঙ্গে এই নতুন নিয়মের পরীক্ষায় অংশ নেবে। সবাই বাঘরাজের কাছে যেতেই বানর বলল, আমরা তিনজনে মিলেমিশে একটা কাজ করতে চাই, যাতে আমাদের বন্ধুত্বও বজায় থাকে আর নিয়মও মানা হয়। বাঘরাজ সম্মতি দিল এবং বলল, তোমরা আগামী 3 দিনের মধ্যে বন পরিষ্কার করবে, শুকনো পাতাগুলো জড়ো করবে এবং ছোট ছোট ঝর্ণাগুলো পরিষ্কার করবে। পরের দিন সকালে ছাগল খুব ভোরে উঠে কাজে লেগে পড়ল। সে তার শিং দিয়ে শুকনো পাতা এক জায়গায় জড়ো করতে লাগলো, জলে গিয়েও কিছুটা পরিষ্কার করলো। বানরও এসে কাজে হাত লাগালো, কিন্তু মাঝে মধ্যে লাফিয়ে খেলতেও লাগলো। তবে শিয়াল কিন্তু একেবারেই কাজ করল না। সে শুধু দাঁড়িয়ে থেকে ছাগল আর বানরের কাজ দেখতেছিল আর মাঝে মধ্যে উপদেশ দিল। শিয়াল ছাগলকে বলল, ওইভাবে কাজ করলে কোমর ব্যথা করবে, একটু বুঝে শুনে কাজ করো তোমরা। ছাগল কিছু বলল না। সে মনে মনে ভাবল, শিয়াল কথা বলায় পটু, কাজ নয়। 3 দিন শেষে কাজ মোটামুটি শেষ হলো। বাঘরাজ তাদের কাজ দেখে খুশি হলো, কিন্তু সে জানতো কে কতটা কাজ করেছে। তাই সে বলল, তোমরা 3 জন এবার নিজের কাজের পরিমাণ অনুযায়ী পুরস্কার পাবে। আমি তোমাদের পর্যবেক্ষণ করেছি। শিয়ালের মুখ শুকিয়ে গেল, বানর একটু নার্ভাস আর ছাগল শান্তভাবে দাঁড়িয়ে রইল। বাঘরাজ বলল, ছাগল, তুমি সবচেয়ে বেশি কাজ করেছো। তোমার জন্য রয়েছে 1 ঝুড়ি গাজর আর সবুজ ঘাস। বানর, তুমি মাঝারি পরিশ্রম করেছো, তাই তোমার জন্য কিছু পাকা কলা আর ডাব। শিয়াল, তুমি কারো কাজে সাহায্য করনি, শুধু উপদেশ দিয়েছ, তাই তোমার জন্য আজ কিছুই নেই। শিয়াল চেঁচিয়ে উঠল, এটা তো অবিচার, আমি উপদেশ দিয়েছি, বুদ্ধি দিয়েছি। বাঘরাজ বলল, শুধু কথা দিয়ে বন চলে না, কাজই আসল পরিচয়। তুমি যদি সত্যি বন্ধুদের সাহায্য করতে চাইতে, তাহলে কাজেও হাত লাগাতে। আজকের শিক্ষাই হলো, বুদ্ধি একা যথেষ্ট নয়, তার সাথে থাকা চাই পরিশ্রম। শিয়াল মাথা নিচু করে চুপচাপ চলে গেল। পরের দিন আবারও নতুন কাজ এলো। এবার বনের পাশে ছোট একটি খাল খুঁড়তে হবে, যাতে পানির প্রবাহ বাড়ে। এবার শিয়াল ঠিক করল সে সত্যিকারের সাহায্য করবে। শিয়াল নিজের নখ দিয়ে মাটি খুঁড়ল, বানরের সঙ্গে খাল পরিষ্কার করল আর ছাগলকে পানি টানতে সাহায্য করল। কাজ শেষে সবাই ক্লান্ত হলেও খুশি ছিল। বাঘরাজ এসে বলল, আজ আমি সবচেয়ে বেশি খুশি শিয়ালের ওপর। সে নিজের ভুল বুঝেছে এবং তা শুধরে নিয়েছে। আজ থেকে সে হবে বনের জ্ঞান পাঠকের দায়িত্বে এবং তার জন্য থাকবে একটি নির্দিষ্ট উপহার। মনে রেখো, বুদ্ধি আর পরিশ্রমের সোনালী ফল। শিয়াল লজ্জা পেলেও খুশি হলো। সে বন্ধুদের দিকে তাকিয়ে বলল, বন্ধুরা, আমি আজ বুঝেছি, বন্ধুত্ব মানে শুধু কথা নয়, একসঙ্গে পরিশ্রম করাই সত্যিকারের বন্ধুত্ব। বানর হেসে বলল, ঠিক বলেছ ভাই শিয়াল, এখন তুমি সত্যিই আমাদের বন্ধু। ছাগল মাথা নাড়িয়ে বলল, এটাই আমাদের নতুন পথ, বুদ্ধি, বন্ধুত্ব
আর পরিশ্রম। গল্পের নৈতিক শিক্ষা: ১. শুধু বুদ্ধি দিয়ে সব কিছু হয় না, পরিশ্রম প্রয়োজন। ২. বন্ধুত্ব মানে একসঙ্গে কাজ করা, কেবল উপদেশ দেওয়া নয়।